অনেকদিন ধরেই বিজ্ঞান নিয়ে কোনো কথা হচ্ছে না, যে কোরআন থেকে বিজ্ঞানের যে আবিষ্কার বা উদ্ভব এগুলো নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হয়নি। তো হঠাৎ করে এই যে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের একটা বক্তৃতা আমি শুনলাম, তো সেখানে সে দৃঢ় কণ্ঠে কিন্তু এটাই বলল যে দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করেছে তার সবই কোরআন থেকে তারা আবিষ্কার করেছে। কথাটা আসলেই সঠিক। আমি ওই যে কিছু লোকজনে বলা বলি করে, ওই যে আমেরিকার যে মহাকাশ সংস্থা নাসা, তাদের নাকি একটা স্পেশাল একটা চেম্বার আছে, গবেষণাগার আছে, যেখানে নাকি কিছু লোককে, বিশেষ করে আরবি ভাষী কিছু লোককে ওখানে বসিয়ে রেখেছে, যারা নাকি কোরআন নিয়ে সারাদিন গবেষণা করে। মূল উদ্দেশ্য যে ওখানে কোনো বিজ্ঞান টিজ্ঞান যদি থাকে কোরআনের মধ্যে, সেগুলো নিয়ে তারা গবেষণা করবে, অর্থাৎ সেখান থেকে হিন্টস তারা বের করে। যাই হোক, সেটা ভিন্ন কথা। এখন আমরা এই যে আব্বাসী হুজুরের কাছ থেকে সেই বিজ্ঞানের কিসা কাহিনীগুলো একটু শুনবো এবং তারপরে আমরা পুলকিত হব, এবং এই বক্তব্যের উপরে আমরা দুই চারটা কথা বলবো। তো আগে শুনি। ফিকির নাই, আমরা গবেষণা করি না, কিন্তু বিজ্ঞান যা কিছু গবেষণা করে পাচ্ছে সব আল্লাহর কোরআন থেকে। 100% কারেক্ট। মুশকিলটা হচ্ছে যে আমরা বিজ্ঞান নিয়ে গবেষণা করি না। মুসলমানদের কি এত সময় আছে নাকি সারাদিন ওই যে 5 ওয়াক্ত নামাজের যে বিষয়টা আছে, একজন মানুষ যদি সত্যিকার অর্থে একেবারে নিয়মতান্ত্রিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে কিন্তু তার পক্ষে গবেষণা করা সম্ভব না। কারণ হচ্ছে গবেষণা করতে গেলে মনোনিবেশ থাকতে হবে শুধুমাত্র গবেষণার মধ্যে। এমন বহু বিজ্ঞানীর আমরা জীবনী পড়ে জেনেছি যারা নাকি গবেষণা করতেন, আমরা জেনেছি যে তাদের নাওয়া খাওয়া ঘুম এগুলা কিন্তু থাকতো না। তারা কিন্তু এভাবেই কিন্তু অনেকেই অনেক রোগে শোকেও মারা গেছে, আমরা এটা জানি। এখন 5 ওয়াক্ত যদি নিয়ম করে আপনি নামাজ পড়েন, তাহলে আপনি গবেষণা করবেন নাকি নামাজ পড়বেন? সো প্রকৃতিগতভাবে এবং বাই ডিফল্ট it's not possible for a Muslim to research on any serious subject. এটা কিন্তু মানতেই হবে। দেখি তারপর। বর্তমান যুগটাকে বলা হয় বিজ্ঞানের যুগ। আপনারা বলেন তো, ফাইনাল ডিসিশন বিজ্ঞান না কোরআন? 100% কোরআন। ফাইনাল ডিসিশন কি বিজ্ঞান নিতে পারে নাকি? বিজ্ঞান যারা চর্চা করে, যে ইহুদি নাসারা কাফের, এরা তো সারাক্ষণ এমন কিছু কথা মাঝে মাঝে বলে যেগুলো যে কোরআন বিরোধী কথা। আমরা জানি যে এটা ইহুদি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। ওরা যে জিনিসগুলো বলে, টার্গেট একটাই থাকে, মুসলমানদের ঈমান ধ্বংস করা। কিন্তু কথা হচ্ছে সেটা কি সম্ভব? মুসলমানদের ঈমান ওই কাছের পাত্রের মতো ঠুনকো না যে ঘা দিলেই ভেঙে যাবে, তাই না? বিজ্ঞান থেকে অনেক অ্যাডভান্স কোরআন। ও বাবা, এটা তো বলাই বহুল। কত অ্যাডভান্স! অনেক মানে কি সীমাহীন অ্যাডভান্স। কোথায় আল্লাহর বাণী আর কোথায় মানুষের বাণী, তাই নয়? কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলা। কোরআন 1500 বছর আগে যা বলেছে, 1500 বছর পরে বিজ্ঞান কোরআনের সামনে তার মস্তক নত করে দিয়েছে। একেবারে খাঁটি কথা। একেবারে দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরাই কিন্তু একেবারে মাথা নত করে ফেলছে। এটা আমরা বিভিন্ন সূত্রে খবর টবর পাই। হ্যাঁ, তারপর সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দিই, কথা বলেন। দেন। কারীম সূরা হাদীদ থেকে বিজ্ঞানের এক অত্যাশ্চর্য কথাটি আল্লাহ বলেছেন 1500 বছর আগে, যা বিজ্ঞান এখন পেয়েছে, আমি আপনাদের শোনাচ্ছি। সূরাতুল হাদীদে 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা লোহাকে নাজিল করেছেন জমিনে। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন। হ্যাঁ, বোঝার চেষ্টা করছি তো। আল্লাহ লোহাকে নাজিল করেছেন। হ্যাঁ, নাজিল করছে তো। ফিহে বাসুন শাদীদ, যে লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি। হ্যাঁ, তা তো বটে। ওয়া মানাফিউল লিন্নাস, আর মানুষের জন্য প্রচুর উপকারিতা। এখন বলেন, লোহাকে আল্লাহ নাজিল করেছেন, এই কথা কেন বললেন? হ্যাঁ, কেন? নাজিল মানে লোহা উপর থেকে আসছে। কোত্থেকে? উপর থেকে। আল্লাহর এই কথার কাছে বিজ্ঞান অত্যাশ্চর্য হয়ে মস্তক নত করে দিয়েছে। সেটা তো জানি, কিন্তু কথা হচ্ছে যে এই যে বলল যে আকাশ থেকে লোহা নাজিল হয়েছে, এটা শুনে মাথা নত করছে কোথায়, কে? আমরা তো এই খবর পাই নাই হুজুর। খালি আপনি নিজে বললে তো হবে না। আমরা জানি যে আপনি মিথ্যা কথা বলছেন না, অবশ্যই আপনাকে আমরা বিশ্বাস করি। বাট অ্যাট দ্য সেম টাইম যদি রেফারেন্স টেন্স দিতেন যে অমুক বিজ্ঞানী মাথা নত করছে, তাহলে আরও ভালো হতো। তাহলে যে ইহুদি নাসারা কাফের বা উৎক নাস্তিক যেটি আছে না আশপাশে,
এগুলোকে বলতাম যে দেখ তোদের উস্তাদ মাথা নত করে ফেলছে কোরআনের কাছে, আর তোরা তো কোথায় চুনোপুটি। বিজ্ঞান দেখেছে পৃথিবীতে যে লোহা আছে, লোহাটা পৃথিবীতে তৈরি হয় নাই। লোহা তৈরির জন্য প্রয়োজন 15 লক্ষ সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা, 15 লক্ষ মাত্র? বলে কি? পৃথিবীতে নাই, এটা একমাত্র আছে সূর্যে। কোথায়? সূর্যে। এই জন্য বিজ্ঞান বলে সূর্যের মধ্যে 400 কোটি বছর আগে বিস্ফোরণ ঘটেছিল, তাই নাকি? তখন সূর্য থেকে লোহার একটি বিরাট অংশ পৃথিবীতে চলে এসেছে। সূর্যে আবার বিস্ফোরণ ঘটছে? বলে কি? সূর্য বিস্ফোরণ ঘটবে তো ওই যে সূর্য তো এখন তো ওই যে বিজ্ঞানীরা বলে, মানে যেহেতু আপনি বিজ্ঞানীদের কথাবার্তা বলছেন তার মানে বিজ্ঞানীদের কথা আপনি বিশ্বাসও করেন, তো ওই বিজ্ঞানীরাই কিন্তু বলছে যে সূর্যের বয়স হলো 450 কোটি বছর এবং তার যে জ্বালানি আছে সেটা দিয়ে এই সূর্য আরও 450 কোটি বছর কমসে কম বাঁচবে, এবং একেবারে লাস্ট পজিশনের কিছু আগে সূর্য বিস্ফোরণ ঘটবে এবং সেটাকে বলা হয় সুপারনোভা। কিন্তু 400 কোটি বছর আগে কোথায় বিস্ফোরণ ঘটলো? এইটা তো হুজুর আপনি নিজে মনে হয় বানিয়ে বলছেন বিজ্ঞানীদের নাম ব্যবহার করে। এইটা হুজুর ঠিক না। আপনি গোড়াগুড়ির থেকে যা বলে আসছেন ওকে ফাইন, কিন্তু বিজ্ঞানীদের কথা আপনি উল্টাপাল্টা বলে, অর্থাৎ যে কথা বিজ্ঞানীরা বলেনি, যে গবেষণালব্ধ তথ্য বিজ্ঞানীরা প্রকাশ করেনি, সেই ধরনের একটা কথাকে আপনি বিজ্ঞানের নামে চালিয়ে দিয়ে আবার সেটার সাথে আপনি কোরআনকে মিলাবেন, এইটা তো একটা অসৎ কাজ। তো যাই হোক, বিজ্ঞানীরা কিন্তু 400 কোটি বছর আগে সূর্যে কোনো বিস্ফোরণ ঘটেনি এবং বিজ্ঞানীরা কথাও বলেনি যে ওই সময়ে ওই সূর্যে ওই লোহা তৈরি হয়েছিল এবং সেটাই পৃথিবীতে চলে আসছে, এই কথাটা কিন্তু বিজ্ঞানীরা বলেনি। আমি জানি না আপনার সামনে বসে থাকা শ্রোতারা কেউ শিক্ষিত নাই নাকি, অবশ্য থাকলেও কি আপনার সামনে কথা বলবে নাকি? পরে আবার যদি ওই যে ঈমান নষ্ট হয়ে যায়, বেহেশত এবং সেখানে আকণ্ঠ মদ্যপান করে 72 হুরের সাথে যদি মজা টজার সুযোগ নষ্ট হয়ে যায়, ওরা এত বোকা নাকি সেই সুযোগ হারাবে? লোহা পৃথিবীতে তৈরি হয়েছে না উপর থেকে আসছে? জোরে বলতে হবে। বিজ্ঞান বললে এটা আজকে, আর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জানালেন 1500 বছর আগে। কিন্তু আব্বাসী হুজুর সাহেব, ওই যে 400 কোটি বছর আগে সূর্যে কোনো বিস্ফোরণ হয়েছিল এই ধরনের কথা তো বিজ্ঞানীরা বলে নাই। তবে হ্যাঁ, তারা কিছু একটা কথা বলে যেটা কিন্তু আবার ওই আপনার বক্তব্যের বিরোধী এবং কোরআনেরও বিরোধী বলা যায়, এবং আমার নিশ্চিত ধারণা যে ওরা এই যে ইসলামকে ধ্বংস করার উদ্দেশ্যেই কথাগুলো বলে যাতে মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যায়। তো যে কথাগুলো বলে সেটা একটু বলা যাক। সেটা হলো এই, বিজ্ঞানীরা বলে, মানে ইহুদি নাসারা কাফের বিজ্ঞানীরা বলে যে এই সূর্যের বয়স এবং একই সঙ্গে যে সৌরজগৎ বা পৃথিবীর বয়স হলো 450 কোটি বছর আগে, এবং একই সঙ্গে তারা এই কথাটা বলে যে এর আগে এই অঞ্চলে বিশাল একটা নক্ষত্র ছিল যেটা এই সূর্যের চাইতেও 20-30 গুণ বেশি ভর সম্পন্ন ছিল। তো বেশি ভর সম্পন্ন তারকাগুলো কিন্তু কম দিন বাঁচে, সুতরাং ওই তারকা যখন তার জীবনের একেবারে সায়ান্নে চলে গেল তখন সেটা মানে একটা ব্ল্যাক হোলে পরিণত হওয়ার আগে প্রচণ্ড রকম একটা কি হলো বিস্ফোরণ ঘটলো, ওটাকে বলা হয় সুপারনোভা। এই ধরনের বিস্ফোরণের ফলে ওই যে নক্ষত্র তার কেন্দ্রে প্রায় 10 মিলিয়নস অফ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু হয়। ওই মতো অবস্থায় ওই যে নক্ষত্রের ভিতরে যে পরমাণুগুলো ছিল সেগুলো কিন্তু ফিউশন প্রক্রিয়া, নতুন নতুন পরমাণু তৈরি হয়। এইটা কীরকম? এটা হচ্ছে যেমন সূর্যের কেন্দ্রে 2টা হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে কিন্তু একটা হিলিয়াম পরমাণু তৈরি হয়, এটাকে বলা হয় ফিউশন প্রক্রিয়া। তো সূর্যের কেন্দ্রে যে তাপমাত্রা হয় সেটা কিন্তু 10 মিলিয়ন অথবা 1 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড না, সেই কারণে সূর্যের কেন্দ্রে কিন্তু বস্তুত লোহা তেমন তৈরি হয় না, হইলেও অল্প কিছু হয়, খুব বেশি হয় না। এইটা হয় বড় নক্ষত্র যখন একটা প্রচণ্ড সুপারনোভা আকারে বিস্ফোরণ ঘটে তখন এটা ঘটে। সেটা হচ্ছে এই যে ফিউশন প্রক্রিয়া হলো যে 2টা পরমাণু যদি মিলে একটা নতুন পরমাণু তৈরি হয়, তাই না? এখন পরমাণুর কেন্দ্রে যে থাকে, যে নিউক্লিয়াস থাকে, তার মধ্যে প্রোটনের সংখ্যা যেটা সেটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। এখন এই লোহার অ্যাটমিক নাম্বার হলো 56, সুতরাং 2টা পরমাণু যদি মিলে একটা লোহার পরমাণু তৈরি হতে হয় তাহলে যে পরমাণুর অ্যাটমিক নাম্বার 23, এই ধরনের 2টা পরমাণু যদি একসাথে মিলিত হয় তাহলে তার অ্যাটমিক নাম্বার কত হবে? 56।
এবং দুইটা মানে 23 পারমাণবিক নাম্বার বা অ্যাটমিক নাম্বার সম্পন্ন পরমাণুর নাম কি, মৌলিক পরমাণুর নাম কি? অ্যালুমিনিয়াম। সুতরাং দুইটা অ্যালুমিনিয়াম পরমাণু যদি ফিউশন প্রক্রিয়া একত্রিত হয় তাহলেই কিন্তু আয়রন তৈরি হয়। তো ওই সুপারনোভায় কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। পরবর্তীতে যখন এই সুপারনোভা আকারে ওটা বিস্ফোরণ ঘটে গেল, তাহলে বিপুল পরিমাণ যে লোহা তৈরি হয়েছিল সেই নক্ষত্রের মধ্যে, সেগুলোও কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ে। খালি তো আর লোহা না, আর অন্যান্য পদার্থ সেগুলোও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই ছড়িয়ে পড়া পদার্থগুলোই কিন্তু আবার মাধ্যাকর্ষণ শক্তির কারণে এক জায়গায় জড়ো হতে থাকে এবং কেন্দ্রে জড়ো হয়ে যে বস্তুটা তৈরি হয় সেটাই কিন্তু আজকের সূর্য। এবং চারপাশে যে পদার্থগুলো ছিল সেগুলো যখন মাধ্যাকর্ষণ শক্তির কারণে নিজেরা মানে পুঞ্জীভূত হতে থাকে, এর ফলেই কিন্তু এই যে বিভিন্ন গ্রহগুলো তৈরি হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই সূর্য এবং পৃথিবী সৃষ্টির আগেই অন্য একটা নক্ষত্র বিস্ফোরণের সময় তারা কিন্তু আয়রন তৈরি করেছিল, মানে লোহা তৈরি করেছিল। এটাই আমরা জানলাম না। সুতরাং পৃথিবীতে যে লোহাগুলো আমরা পাই বেসিক্যালি এখন, এইটা কিন্তু ওই কোথা থেকেই এসে পড়েনি। এটা কিন্তু ওই মানে এই যে মানে পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই তৈরি হয়েছিল। আমাদের পৃথিবীতে যে লোহাগুলো এসে জড়ো হয়েছিল সেগুলো কিন্তু যেহেতু এগুলো ভারী, সেহেতু এগুলো কিন্তু কেন্দ্রের দিকে চলে গেছে। এই কারণে কিন্তু পৃথিবীর কেন্দ্র প্রচণ্ড উত্তপ্ত অবস্থায় আছে এবং সেখানে গলিত হয়ে মানে গলিত অবস্থায় আছে লোহাগুলো। পৃথিবীর কেন্দ্রে প্রচুর পরিমাণে লোহা আছে বলেই কিন্তু পৃথিবীতে একটা চুম্বকের মতো আচরণ করে এবং এর একটা চৌম্বক ক্ষেত্র আছে, এটাই আমরা জানি। তাহলে আমরা আসলে লোহা পাই কোথা থেকে? আমরা পাই ওই যে পৃথিবীতে ওই যে বিভিন্ন জায়গায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে না, ওই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলেই কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে লোহাগুলো বাইরে আসে। বাইরে এসে বিক্রিয়া করে মাটিতে যে লোহার অক্সাইড হিসেবে থাকে। এখন ওই যে কারখানায় ওই লোহার অক্সাইডগুলোকেই কিন্তু লোহার আকরিক বলে। ওই আকরিক থেকে কিন্তু লোহা নিষ্কাশন করা হয়। মজার ব্যাপার হচ্ছে এই যে দেখা গেছে যে মিশরের যে একজন ফেরাউন ছিল তুতেনখামেন, তার যে সমাধির মধ্যে একটা লোহার তৈরি কিন্তু ড্যাগার ছিল। সেটা প্রায় আজকে থেকে 3000 বছর আগের কাহিনী। মজার বিষয় হচ্ছে যে সেই সময় কিন্তু লোহার যুগ শুরু হয় নাই, লোহার যুগ শুরু হয়েছে কিন্তু তারও 400-500 বছর পরে। অর্থাৎ ওই তুতেনখামেনের আমলে মানুষ কিন্তু লোহা নিষ্কাশন করতে পারতো না, যৌগিক পদার্থ থেকে বের করতে পারতো না। তাহলে ওই ড্যাগারের লোহার ড্যাগারটা কোথা থেকে আসলো? এটা আসছে কিন্তু সম্পূর্ণ তো ওই যে উল্কাখণ্ড থেকে। উল্কাখণ্ডের মধ্যেই কিন্তু লোহা থাকে। এখন প্রশ্ন হলো উল্কাখণ্ডে লোহা আসবে কোথা থেকে? আমি আগেই বলেছি যে সুপারনোভার আকারে বিস্ফোরিত হয়ে যে পদার্থগুলো ছড়িয়ে পড়েছিল তা থেকেই গ্রহ নক্ষত্রগুলো সৃষ্টি হয়েছে এবং এর এই কারণে সব জায়গায় কিন্তু লোহা আছে। এখন মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে কিন্তু একটা গ্রহাণুপুঞ্জ আছে। ধারণা করা হয় যে ওখানে আগে একটা গ্রহ ছিল। বৃহস্পতি গ্রহের প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তির কারণে ওটা ভেঙে চুরে খানখান হয়ে গেছে। তো খানখান হোক আর যাই হোক, এখন কোটি কোটি খণ্ডে বিভক্ত হলেও সেখানে লোহাও তো আছে, কারণ সেখানেও তো ওই সেই বিস্ফোরণের থেকে যে বস্তুগুলো সেগুলো তো সেখানে আছে। ওইগুলাই কিন্তু ওই যে একটা বিরাট অংশ বৃহস্পতির দিকে যায় আর কিছু অংশ কিন্তু পৃথিবীর দিকে ধাবিত হয়, মঙ্গলের দিকে ধাবিত হয়। সেগুলাই পৃথিবীতে উল্কাখণ্ড আকারে ওই যে পড়ে রাতের বেলা আমরা যে আলো দেখি ছুটে যায় ছুটন্ত তারা, ওইগুলাই কিন্তু পৃথিবীতে এসে পড়ে এবং সেগুলোই লৌহখণ্ড। তো ওই বিজ্ঞানীরা সেই তুতেনখামেনের ড্যাগারটা পরীক্ষা করে দেখছে যে ওটা কমপ্লিটলি ওই থেকে তৈরি, ওই উল্কাখণ্ড থেকে তৈরি। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে পৃথিবীতে যে ওই লোহাখণ্ড এসে পড়ছিল আকাশ থেকে, এটাই কোরআনে বলেছে, কিন্তু ওই যে ইহুদি নাসারা কাফির বিজ্ঞানীরা কিন্তু এটা বলে না। তবে হ্যাঁ, কিছু কিছু লোহা তো তখনও পাওয়া যেত। কোথা থেকে? ওই যে উল্কাখণ্ড থেকে পৃথিবীতে এসে পড়তো আর প্রাচীন লোকজনগুলো তো এগুলো সংগ্রহ করতো। তো সংগ্রহ করে দেখতো আরে এটাও তো এক ধরনের ধাতু, এইগুলো দিয়ে কিন্তু তারা ওই ধরনের ওই যেমন তুতেনখামেনের আমলে কিন্তু একটা ড্যাগার তৈরি করেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই কোরআনে তাহলে এই বিষয়টা কোথা থেকে আসলো? এটা কি খুবই আশ্চর্যজনক নাকি? মানে ইহুদি নাসারা কাফির বিজ্ঞানীরা বলে ওই মরুভূমির মধ্যেও তো এই ধরনের লোহা এসে পড়তো, তাই না? অর্থাৎ রাতের বেলায় বা দিনের বেলায় যে উল্কা এসে পড়তো তা দেখতো না যে ওটা লোহা, তো ওরা তো আকাশ থেকে পড়তো এবং আসলেও তো তাই। তাহলে সেই কথাটা এখানে বলা আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বেহেস্ত থেকে বা আকাশ থেকে লোহা পড়ে, এই রকম একটা ধারণা কোথা থেকে আসলো? এই কোরআন পৃথিবীতে নাজিলের আগে এই ধরনের কোনো ধ্যান ধারণা ছিল কি না আমরা সেটা একটু পরীক্ষা করে দেখতে পারি, যে দেখি এই ধরনের কোনো ধ্যান ধারণা ছিল কি না। আমরা একটু যাই।
এই যে এখানে স্মিথ সোনিয়ান একটা ইয়ে আছে, ম্যাগাজিন আছে, এখানে একটা এনশিয়েন্ট ইজিপশিয়ান হ্যাড আয়রন বিকজ দে হারভেস্টেড দ্য ফলেন মিটিওরস। এখানে একটা ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল আছে, এখানে কি বলছে আমরা দেখি। এই যে এখানে একটা উল্কাখণ্ড দেখা যাচ্ছে। দিস এনশিয়েন্ট আয়রন bead dates back to roughly 3030 BC। এই যে উল্কাখণ্ডটা এটা প্রায় 3300 বছর আগে পৃথিবীতে এসে পতিত হয়েছিল। তো এখানে খুব মজার একটা বিষয় আছে, সেটা হলো যে টু দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ানস আয়রন ওয়াজ নোন অ্যাজ দ্য মেটাল অফ হেভেন। কি বলতেছে যে প্রাচীন মিশরে লোহাকে কিন্তু হেভেনের মেটাল অর্থাৎ বেহেস্তের মেটাল ধাতু হিসাবে গণ্য করা হতো। শেষ দ্য ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইউনিভার্সিটি কলেজ লন্ডন কিন্তু তারা এটাই আবিষ্কার করছে যে ইজিপশিয়ানরা এটাই বলতো, প্রাচীন ইজিপশিয়ানরা। সেখানে কি তারা আর কি আবিষ্কার করছে যে ইন দ্য হায়ারোগ্লিফিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ানস ইট ওয়াজ প্রোনাউন্সড বা এন পেত, এই যে বা এন পেত, তাই না, মিনিং ইদার স্টোন অর মেটাল অফ হেভেন। এখানে এই যে যারা নাকি প্রত্নতত্ত্ববিদ, ওই যে হায়ারোগ্লিফিক যে ল্যাঙ্গুয়েজ দিয়ে মিশরের পিরামিডের গায়েটায় যে লেখাটাকে আছে, সেখানে একটা শব্দ তারা পেয়েছে যেটা নাকি বা এন পেট। এটার অর্থ হলো ইদার স্টোন অর মেটাল অফ হেভেন, অর্থাৎ বেহেস্তের ধাতু। এখন এইটা কোথা থেকে তারা ফর থাউজেন্ডস অফ ইয়ার্স বিফোর দে লার্ন টু স্মেল্ট আয়রন ওর, ইজিপশিয়ানস আর ক্রাফটিং বিডস অ্যান্ড trinkets from it, harvesting the metal from fallen meteorites। এই যে অর্থাৎ প্রাচীনকালের মিশরীয়রা এই যে লোহা বাইর করতো কোথায়, ওই যে উল্কাখণ্ড পড়তো তা থেকে। এখানে উল্কাখণ্ড যে পড়তো এ থেকে যেহেতু তারা লোহা করতো, বের করতো, নিষ্কাশন করতো, তো উল্কাখণ্ড তো আকাশ থেকে পড়তো। তো তখনকার যুগের লোকজনরা তো আকাশকে বেহেস্তই বলতো, তো বেহেস্ত থেকে এই যে ধাতুটা পড়তো, তাই না। এই জন্যই কিন্তু এই যে লোহা যে সামান্য কিছু পাওয়া যেত, মানে উল্কাখণ্ডের মাধ্যমে তো আর বেশি লোহা পাওয়া যেত না, অতি সামান্য, কিন্তু যেটুকুও পাওয়া যেত সেটুকুই কিন্তু আজকে যেরকম সোনার দাম অনেক বেশি, মানে স্বর্ণের দাম অনেক বেশি না, তখন কিন্তু সেই যুগে স্বর্ণের চাইতেও লোহার দাম অনেক বেশি ছিল। কারণ এটা ওই যে মিটিওরাইট অর্থাৎ উল্কাখণ্ড থেকে ছাড়া আর কোথা থেকেও পাওয়া যেত না। আজকে যেমন আকরিক নিষ্কাশন করে একেবারে দেদারসে লোহা উৎপাদন করে দেয়, তখন তো তারা এই টেকনোলজিটা জানতো না। তো তারপরেও তারা কিছু কিছু লোহা এই যে উল্কাখণ্ড থেকে পেত, আর যেহেতু সেটা আকাশ থেকে আসতো সেই জন্যই তারা এটাকে বলতো মেটাল অফ হেভেন, মানে আকাশ থেকে আসা ধাতু। তাহলে বোঝা গেল যে এই যে 1500 বছর আগে তো বটেই, তারও 1000 বছর আগে থেকেই ওই আরব দেশের পাশেই মিশর, সেটাও তো আরবের অংশ, তো সেই জায়গার লোকজনও কিন্তু এই লোহাকে আকাশ থেকে পতিত হওয়া ধাতু হিসাবেই তারা গণ্য করত। সুতরাং এখন আমরা কিন্তু মানে আমরা না, আসলে আমি মানে বারবার আমরা হয়ে যায়, এগুলো ইহুদি নাসারা কাফের বিজ্ঞানী। কারণ এই যে এখানে তো এই যে দি ইউনিভার্সিটি কলেজ লন্ডন তারা এই গবেষণা করে বাইর করেছে, তো ওরা তো ইহুদি নাসারা কাফের, তো ওরা এই সমস্ত কথাবার্তা বলছে যে আশ্চর্য হওয়ার কিছু নাই, ওই বেহেস্ত থেকে পতিত যে ধাতু ওটাই লোহা হিসেবে তারা গণ্য করত। তো কোরআনে ওই শব্দটাই তো আছে, তাহলে তাদের বক্তব্য যে এটা আশ্চর্যের কিছু নাই তো, তাই না। আর হুজুর আপনি যে বললেন যে পৃথিবীতে যে লোহা আমরা এখন যে ব্যবহার করি এগুলো আকাশ থেকে পড়ছে, না জি না, এটা আকাশ থেকে পড়ে নাই, এটা বরং পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই ওই যে আমাদের এই সূর্যের পরিবর্তে এখানে যে বিশাল একটা নক্ষত্র ছিল যেটা বিস্ফোরিত হয়েছিল সুপারনোভার আকারে, তখনই ওই যে লোহা তৈরি হয়েছিল, এবং সেই লোহাই কিন্তু পরবর্তীতে জড়ো হয়ে, মানে শুধুমাত্র লোহা না, লোহার সাথে আরও অন্যান্য বহু মৌলিক পদার্থ ছিল, সেগুলোই জড়ো হয়ে এক পর্যায়ে সূর্য গঠিত হয়েছে এবং অন্যান্য গ্রহগুলো গঠিত হয়েছে। অর্থাৎ পৃথিবী সৃষ্টির আগেই লোহা গঠিত হয়েছিল, এবং সেই লোহাই কিন্তু পুঞ্জীভূত হয়ে আমাদের পৃথিবীর মধ্যেও আছে, যেটা নাকি পৃথিবীর কেন্দ্রে পাওয়া যায়, এবং যেটাই কিন্তু বস্তুত
ওই যে একটু আগে বললাম যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পৃথিবীর পৃষ্ঠে চলে আসে এবং সেটাই পরবর্তীতে আকরিক আকারে থাকে, যা নাকি এখন কারখানায় আমাদের আধুনিক টেকনোলজির মাধ্যমে নিষ্কাশন করে লোহা বের করা হয়। খেয়াল করুন যে যদি আগ্নেয়গিরির অগ্নুৎপাত না ঘটতো তাহলে কিন্তু আজকে এই যে লৌহ যুগে আমরা বাস করতে পারতাম না, কারণ এত লোহা অ্যাভেলেবেল হতো না। আর লোহার তো বহু কোয়ালিটি। বস্তুত আজকে আমরা যে এই যে টেকনোলজির একটা মানে অনেক উল্লম্ফন অবস্থায় আছে, মানে অনেক অ্যাডভান্স যেটা আমরা দেখি, এটা কিন্তু লোহা এত অ্যাভেলেবেল বলেই কিন্তু সম্ভব হয়েছিল। তাহলে দেখুন হুজুর, এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত যদি না ঘটতো তাহলে লোহা কিন্তু এত ব্যাপকভাবে এই পৃথিবী পৃষ্ঠে পাওয়া যেত না খনিতে, এবং তাহলে কিন্তু আজকের এই আধুনিক বৈজ্ঞানিক যুগও কিন্তু সৃষ্টি হতো না। সুতরাং এই লোহা আকাশ থেকে পড়েনি, এটা পৃথিবী সৃষ্টির আগেই তৈরি হয়েছিল এবং সেটা পৃথিবী সৃষ্টির শুরুতেই পৃথিবীতে ছিল, এবং সেটাই বস্তুত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পৃথিবীর বাইরে আসাতে আমরা সেটা ব্যবহার করি। আর আপনি যেটা বললেন যে ব্যস্ত থেকে আসা যে লোহা, ওটা তো ওই যে বললাম না যে ওই উল্কা থেকে আসা, কিন্তু এটা তো 1500 বছর তো বটেই, তারও 1000 বছর আগে মিশরীয়রা কিন্তু তাকে ওই বেহেস্তের ধাতু বলেই জানতো। অন্তত ইহুদি নাসারা কাফের বিজ্ঞানীরা তো এটাই বলে। এখন তারা উল্টাপাল্টা কথা বলে কিনা, বা তারা আমাদের ইমান নিয়ে সিনিমিনি খেলার জন্যে এই ধরনের কথা বলে কিনা, সেটা নিয়ে গবেষণা করা যেতে পারে। তো যাই হোক, এটা নিয়ে আমরা পরে কোনো এক সময় গবেষণা করব। আপাতত এই পর্যন্তই থামলাম। ধন্যবাদ সবাইকে।